মিন্টু মিয়া। হ্যাঁ ওই যে ওই আমাকে জুনিয়র সাকিব, হ্যাঁ আর যে টুনটুনি পাখি কাটতে লই গেছে, হ্যাঁ এই ব্যাপারে আপনার কাছে নতুন কোনো আপডেট আছে? আরে আছে মানি আলবত আছে, 100 বার আছে। আমি তো এইসব আপডেট লইয়াই ঘুরি। বললে বলো। এই যে শিক্ষা, ওই যে সাকিব খানের টুনটুনি কর্তন করছে, এটার আসল রহস্য তো বাইরেই গেছে। আসল রহস্য হচ্ছে যে শিক্ষা আছে না, ওর এক মাইয়া আছে আগের ঘরের, মানে ও তো কি কমু সবই হোমান গড়পালটার নিয়ে মানুষ, তাই গড়পালটাইছে এই ঘরে ঘরে এক মাইয়া লইছে 8-10 বছর না। হ্যাঁ, তাই হেই মাইয়া যেকালে ওর মাল্লাকে থাকতে না, সেকালে সাকিব খান ওর তোর জন্মেন না, আর একবার জন্মেন লইয়েছে। তা ওই ছোট্ট মাইয়া দেখা ওই সাকিব খান ও আর ঠিক থাকতে পারে নাই, ও মাঝখানে ওই মাইয়ের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিতে, আবার কই না তুমি বানাইয়ে কই, কারণ ওই মাইয়ের শিকারও কি, মাইয়া মিডিয়ায় এখন ভাইরাল। এরপরে বিভিন্ন জায়গায় হাত দিতে না, দিতে হাইয়ার পরে একদিন ওই হাত দিতে মাইয়ে প্রায় সময় ওর মারে কয়না ডরে চড়ে, যদি মার সংসারটা ভাঙ্গে যায়, যদি সংসারটা ভাঙ্গে যায় এই লুজ সাকিব হরছে কি, মা মাইয়ার বক্তব্য, এই লুজ সাকিব হরছে কি, ওই একদিন ফায়ে পাইয়া ওই ডুমাইয়ারে বুঝলেন তো, ডুমাইয়ারে কি এত আর ভাঙ্গাইয়ে কওয়া যায় না, সোশ্যাল মিডিয়া ভাঙাই কইতে চাই না। তাই এই হারামজাদায় ওই ডুক মাইয়ের লাগে এই কাম হরছে, হরার পরে শেষে করছে কি, ওই মাইয়ের মাইয়া সইতে না পারিয়া যাইয়ে মাইয়ের মায়ের কইতেছে, মাগো এই 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 ঘটনা, এই ঘটনা কইছে। ওর মাইয়ের মায়ের কি এত বড় সাহস, আর আমার লাগে সংসার করে, আমার খায়, আমার পেন্দে, এই আমার বাড়িতে থাহে, ওর আছে কি, আমি জায়গা জমি বেচছি না, আমি এই বাড়ি করছি, ঘর করছি, ও আমার ঘরে থাকে, ঘর জামাই, তাহলে ও এই কাম করলে আমার মাইয়ের লাগে, তাই তো অ্যাকশনে যাওয়া লাগে। যাই হোক, এবার বারবার বুঝাইছে যে তুমি এই কাম করো না, ও আমার মাইয়া মানে তোমার মাইয়া, ও কার এক বেটার করে, কিন্তু ও তো ছোট মাইয়া, 8-10 বছরের মাইয়া, আর করতে ও ছোট মাইয়া, ওর লাগে তুমি এসব করো কা। এই কথা না শুন না, এবার মাপ টাপ চাইছে, মাপ চাই তুমি এই ওরে তো আর বাহের কাছে পাঠাই দাও, এনে রাখো না, এনে রাখো না। হ্যাঁ, ও কবার মানি আছে, এনে রাখলে ও ভবিষ্যতে আবার ওখানে না ধরতে পারে। এইসব চিন্তা করিয়া হেয়ে করছে কি, এই কই দিছে মার মন, মা তো মাইয়া বাহার দিচ্ছে না, না মাইয়া আমার লাগি থাক, আমার দাঁড়ি থাক, এই মাইয়া আবার রাখছে ওই হারামজাদায় আবারও। কি রে হারামজাদা, তোর তো ওই মাইয়ের মায় তো তোর ঘরে, হ্যাঁ জিনিস তো একই জিনিস, তোর এই সব করা লাগবে, তাহলে এই অপকর্ম করা লাগবে। নিজের মাইয়া ও আর এক বেটার ঘরে, কিন্তু তোমার মার লাগে তো তুই সংসার করো। হ্যাঁ, এটা তো তোর নিজের মাইয়া হিসেবে দেখা উচিত। এখন আপনার কাছে মোরা জানতে চাই, হ্যাঁ সেটা হচ্ছে এই যে টুনটুনি পাখি তাহার কেটে নিয়ে গেল, হ্যাঁ, এই জন্য আসলে কামটা কি ঠিক আছে? তাহলে না, এই যদি এইরকম ঘটনা যদি সত্য হয়ে যায়, তাহলে টুনটুনিকা আর ওই যে ওই বিসির গোড়ার দিয়ে কাটা উচিত আসলে। কিন্তু তবে আমি কই, অপরাধ সে অপরাধ করছে, শিক্ষা যদি এই তার টুনটুনি পাখি না কাটটা যদি আইনের মাধ্যমে যদি মামলা করে যদি আইনের মাধ্যমে যাওয়া উচিত ছিল, কারণ অপরাধ করুক আমরা চাই না, এই যে এটা উচিত ছিল, আইনের মাধ্যমে যাওয়া উচিত ছিল। কিন্তু তোমার এটাও বলতে হইবে, সে কিন্তু এডিক্টেড ছিল। হ্যাঁ, দুইটাই নেশা করা, সেই জন্য সে নিজে হাতে এই কাজটা করিয়ে ফেলা। হ্যাঁ, দুইটাই নেশা করা আছে। তবে আমি কই, এখন আইন যথাযথ ব্যবস্থা নিয়া যাতে করে এটা আসলে মীমাংসা করে দেয়, আইনের উপর তো আর কারো হাত নাই। তবে এই আইনটা ওদের আগে দেখা উচিত ছিল, যখন ওর মেয়ে ধর্ষিত হয়েছে তখন আদালতের মাধ্যমে ওর করা হয়েছিল। আর টুনটুনি পাখি কাটটা এই বানাই দেওয়ার কোনো মানেই ছিল না। তাই কি কমো এখন ভাই, পরবর্তী দিন কোনো আপডেট থাকে তাই এখানে জানা মনে যাই ভাই।